বন্যার খবর জানাতে কুমিল্লা থেকে জাহিদুর রহমান এবং চট্টগ্রাম থেকে রনি দত্ত আমাদের সাথে যোগ দিচ্ছেন। শুরুতেই যেতে চাই জাহিদুর রহমানের কাছে। জাহিদ, আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার আবহাওয়া আজকে বেশ খানিকটা ভালো, এখনকার পরিস্থিতি জানাবেন। আর এই ত্রাণ যে অনেক ত্রাণ এসেছে এটা বলছিলেন, সেটা কিভাবে দেয়া হচ্ছে সেটা একটু বলবেন। সুস্মিতা, গত দুদিনের যে চিত্র কুমিল্লার বুড়িচং উপজেলার আপনার গ্রামের পর গ্রাম কিন্তু পানির যে স্রোতধারা সেটা কিন্তু অব্যাহত আছে, যদিও নদীর পানিটা কিছুটা কমেছে, কিন্তু এখানে আমরা দেখছি যে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু অনেকাংশে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে বাসায় যাতায়াতের ক্ষেত্রে যারা পানিবন্দী হয়ে পড়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটুকু, ঠিক এটা শুধু একটা ভরাসার বাজার যেটা বুড়িচং উপজেলার, সেখানকার একটি সড়ক। ঠিক একই চিত্রে কিন্তু বুড়িচং উপজেলার অন্যান্য সড়কগুলোতেও কিন্তু এভাবে এই অবস্থায় মানুষ চলাচল করছে, এবং পানিবন্দী যারা আটকা পড়ছেন তারা কিন্তু খাবার পাচ্ছেন না, এই ধরনের একটা বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। তো সকাল থেকে আমরা যেটুকু দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু আপনার ত্রাণ নিয়ে এখানে এসেছেন, বিভিন্ন ট্রাকে করে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু ত্রাণ যথাযথভাবে তারা সরবরাহ করতে পারছেন না। এর পিছনে একটাই কারণ, এখানে পর্যাপ্ত নৌকা এবং ভোটের অভাব, এবং যারা কোনোভাবে ব্যবস্থা করতে পেরেছেন তারাই মূলত একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, এবং অনেকে পাচ্ছেন আবার অনেকে পাচ্ছেনও না, এমন অবস্থাও কিন্তু রয়েছে। বিশেষ করে সরকারি যেভাবে যেই নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেখানেও কিন্তু অনেকটা ঝুঁকি রয়েছে, কারণ অনেকে সেখান থেকেও কিন্তু অন্যত্র চলে গেছেন, যেহেতু ওইসব ভবনগুলোও কিন্তু আপনার পানি বন্দী হওয়ার উপর, এবং খাবার যেহেতু পর্যাপ্তভাবে সেখানে যাচ্ছে না, সে কারণে কিন্তু তারাও অন্যত্র সরে গেছেন। এবং আমরা আরো যেটুকু জানতে পেরেছি যে এখানে আসলে যোগাযোগ ব্যবস্থাটাই সবচেয়ে বড় বিষয় না, এখানে যেটা বিশুদ্ধ পানি সেটারও কিন্তু সংকট রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আসলে তারা পানি পাচ্ছে না, এবং হচ্ছে খাদ্য যে সংকট সেটাও কিন্তু রয়েছে। তো এটা থেকে পরিত্রাণের জন্য আসলে তারা সরকারি এবং বেসরকারি সহযোগিতা চেয়েছেন, এবং মানুষও কিন্তু আসছেন, কিন্তু যারা একেবারে প্রত্যন্ত অঞ্চল এবং যেখানে সবচেয়ে বেশি পানি সরবরাহ ডুবে গেছে ঘর শহর, সেখানে কিন্তু খাবার পাচ্ছে না, এমনটাই অভিযোগ করেছেন আমাদের কাছে সাধারণ মানুষ। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সুস্মিতা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই চট্টগ্রামে, আছেন রনি দত্ত। রনি, সেখানকার পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, আমি এখন আছি হালদার পাড়ে, অর্থাৎ সালে আহমদের বাড়িতে। আমি গতকালকে আসলে এইখানে দেখিয়েছিলাম যে আসলে পানি যে যে স্রোত সেটি আসলে দেখিয়েছিলাম, যে এখানে হালদার ভাঙনের ফলে এই এলাকাটি সালে আহমেদের দফাদার বাড়ি, এই বাড়িতে একেবারেই পানিতে তলিয়ে গিয়েছিল, প্রায় বুক পরিমাণ পানিতে। আজকে পানি কিছুটা কমেছে, তবে পানি কমার পর এখানে যারা ছিলেন বাড়িঘরে, তারা কিন্তু বাড়িঘরে ফিরেছেন। তারা আসলে তাদের দেখেছেন বাসার মধ্যে বা বাড়ির মধ্যে যেসব আসবাবপত্র আছে, জিনিসপত্র আছে, অনেক জিনিসপত্র ভেসে গেছে, অনেক জিনিসপত্রের মধ্যে পানি উঠেছে, এবং কিছু কিছু জায়গায়, অর্থাৎ এখানে বেশিরভাগ যে ঘরগুলো রয়েছে সেই বেশিরভাগ ঘরগুলোতেই কাদা পলি এবং পানিতে কিন্তু তলিয়ে গেছে। তো আজকে আমরা যেটি দেখছি, পানি করার পরেই তাদের যে জনজীবন, তারা কিন্তু এসে তাদের এই আসবাবপত্র থেকে অন্যান্য বিষয়গুলো, যেসব জিনিসপত্র আছে সেগুলো পরিষ্কার করছেন। তবে এখানে তারা যেটি বলছেন যে এখানে কোনো রকম তারা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। বিশেষ করে এখানে বিশুদ্ধ খাবার পানি এবং খাবারের সংকট রয়েছে। তারা এখনো পর্যন্ত যে ঘরের চুলা সেটি আসলে তারা জ্বালাতে পারেননি, কারণ এখানে বেশিরভাগই তো পানির নিচে তলিয়েছিল। তো তাদের আসলে যে দাবিতে আসলে বিভিন্ন জায়গা থেকে যে খাবার সরবরাহ করা হয় বা বিভিন্ন প্রশাসন থেকে যে খাবার সরবরাহ করা হয়, সেটি কিন্তু তারা আসলে পায়নি, এবং এখানেও কোনো স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো তারাও কিন্তু এখানে আসেনি। তো তাদের যে মানবতর জীবন কিন্তু এখানে চলছে, এবং এই হাটাজারির পাশাপাশি যে ফটিকচুরি তো একই অবস্থা, যদিও আমরা সেখানে দেখেছি যে সেখানে অনেকেই যেটি বলছেন যে তারা সেখানে বিভিন্ন সংগঠন থেকে তারা সেখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যাচ্ছেন। আমরা হয়তো আরো ভিতরে যখন ফটিকচুরিতে যাব তখনকার পরিস্থিতি দেখাতে পারবো। তবে এখানকার যে পরিস্থিতি সেটি খুবই ভয়াবহ। বন্যার পরবর্তীতে আসলে এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে এই যে এখানকার যে চিত্রগুলো শুধু একটু যদি দেখানোর চেষ্টা করি, যেখানে ভেতরের যদি চিত্র দেখাই, এখানে খুবই খারাপ একটি অবস্থা, যে ঘরের ভিতরে কিন্তু কাদা মাটিতে একেবারেই পরিপূর্ণ। আমরা একটু হয়তো চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রনি দত্ত।
ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া সদর উপজেলা বন্যা পানি কমতে শুরু করেছে, তবে তা ধীর গতিতে। এইসব এলাকার যারা পানিতে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার কার্যক্রম সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে। তবে প্রত্যন্ত অঞ্চলে যারা আটকা পড়েছে তাদেরকে এখন উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি ফুলগাজীর জিয়ামাঠ, শ্রীচন্দ্রপুর এবং পরশুরামের বিভিন্ন এলাকা এবং ফুলগাজীর অন্যান্য এলাকা, ছাগলিয়া এলাকা এবং সদর উপজেলার যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল এলাকার উদ্ধার তৎপরতার সাথে সাথে বিশুদ্ধ পানি এবং খাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। কারণ তারা এখন খাওয়ার সংগ্রহ করবে এই ধরনের সুবিধা তাদের মধ্যে নেই, তবে বিশুদ্ধ পানির বেশি অভাব পড়েছে। এদিকে মোহনী নদীর যে সুইচ গেট রয়েছে, সুইচ গেটের 40টা গেটে খোলা রয়েছে, তবে পানি খুবই আসতে নামার কারণে এখনো বিভিন্ন জায়গায় পানি কোমর পরিমাণ, কোথাও হাঁটু পরিমাণ রয়ে গেছে। সব মিলিয়ে বৃষ্টিপাত যদি না হয় আর রোদ থাকে তাহলে আশা করা যায় পানি কমবে এবং কমলে এই ভোগান্তি থেকে রক্ষা পাবে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক, বহু ক্ষতি হয়েছে। এই ছিল আমার সর্বশেষ। নোয়াখালী বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। আর সুমন, সেখানকার পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, আসলে সকাল থেকে জানাচ্ছিলাম যে গত পরশু দুপুরের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত নোয়াখালীর আবহাওয়া বেশ ভালো। আবহাওয়া ভালো হলেও কিন্তু এখানে যে পানির যে নামার যে গতি, গত 2 দিনে মিলিয়ে সর্বোচ্চ 1 থেকে 1.5 ইঞ্চি পানি কমেছে। সব এতটুকুই, এর বেশি আসলে কমছে না। ফলে হচ্ছে যারা নোয়াখালীর যেমন সদর উপজেলার বেশ কিছু অংশ, কবিরহাট এবং বেগমগঞ্জ, সেনবাগের এসব জায়গার মানুষগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। এরা গত 2-3 দিন আগে যখন পানি খুব বেশি বাড়ছিল ঠিক তখনই হয়তো পরিবারের যে বৃদ্ধ লোকেরা রয়েছে বা যারা কিছু নারী রয়েছে কিংবা যারা গর্ভবতী রয়েছে তাদেরকে হয়তো আশপাশের কিছু সাইক্লোন শেল্টার কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল এবং কলেজের দোতলা বা 3তলাতে তাদেরকে নেওয়া হয়েছে। বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত নিজেদের বাড়িঘরে রয়েছে, কিন্তু তারা কোথাও বের হতে পারছে না, এক ধরনের আটকা পড়ে রয়েছে। আবার এসব জায়গায় যে দুর্ভোগগুলো তৈরি হয়েছে সেটি হচ্ছে রাতের সাপের একটা উপদ্রব দেখা দিয়েছে। আমরা যখন কিছুক্ষণ আগে কয়েকটি জায়গায় যখন গিয়েছি তারা আমাদেরকে বাসিন্দারা যেটা জানিয়েছে সেটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাপ নিয়ে তারা একটা আতঙ্কগ্রস্ত রয়েছে। একই সঙ্গে সাপের পাশাপাশি অন্যান্য কিছু প্রাণী রয়েছে যেটা পানিতে থাকে। এইসব পানির প্রাণীগুলোর কারণে কিন্তু তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। অপরদিকে যে শুকনা খাওয়ার এবং অনেক কিছু নিজেদের মধ্যে যেগুলো ছিল সেগুলো সবকিছু শেষ হয়ে গেছে। বাইরে থেকে যেসব ত্রাণগুলো যাচ্ছে বা বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আসলে প্রত্যন্ত অঞ্চল সেগুলোতে পৌঁছাচ্ছে না। মূলত যেগুলো আশ্রয়ণ কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে হয়তো কিছু পরিমাণ ত্রাণ যাচ্ছে, কিন্তু যেগুলো গ্রাম অঞ্চল একেবারে প্রান্তিক এলাকা সেই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ গিয়ে পৌঁছানো। সবচেয়ে বড় সংকট যেটি সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার সংকট রয়েছে। অনেক জায়গায় নৌকা না থাকার কারণে কিন্তু ত্রাণ নিয়েও যাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এখনো পর্যন্ত পানি প্রায় হাঁটু, কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে। সুস্মিতা। সুমন, আপনাকে ধন্যবাদ।